হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাজ মামের সবাইকে স্বাগতম। তো এখন বাজে রাত ১টা না ১২টা, সরি ১২টা বাজে। তো সুরা বাবা মাত্র বাসায় আসছে। তো চিলক্স থেকে ওদের জন্য চিকেন নিয়ে আসছে, চিকেন উইংস আর হচ্ছে বার্গার। তো রিয়ান আর সুরাকে বললাম তোমরা খাও, কারণ একটু আগে আমরা সবাই খাওয়া দাওয়া করে উঠছি। তো দুই মামা ভাগ্নিকে দিলাম খেতে। ওরা দুইজন চিকেন উইংস খাচ্ছে আর বললাম যে এটা শেষ করো, দেন তোমাদেরকে বার্গার দিব। দুই মামা ভাগ্নি মিলে বার্গার খাচ্ছে আর আমি আমার মেয়েকে বলতেছিলাম আম্মু এখন শুয়ে পড়বা, অনেক রাত হয়েছে। সে তারপরও খেলবে, এখন সে ঘুমাবে না। আর দেখেন তার মাথা পুরো ঘেমে ভিজে গেছে, এতক্ষণ তারা দুইজন মিলে খেলছে। তো যাই হোক, ওইটা ছিল গত রাতের ভিডিও। আজকে হচ্ছে ফ্রাইডে, 31 তারিখ, 31শে মে। তো এখানে অনেকগুলো ডিম সিদ্ধ দিয়েছি। এখানে হচ্ছে আপা মুরগি কাটতেছে। আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী হচ্ছে 2 জুন। তো যেহেতু আজকে ফ্রাইডে, তো ভাবলাম যে আজকে আমরা যেহেতু কিছু অসহায় মানুষদের খাওয়াবো, তো অনেক মসজিদের সামনে অনেক মানুষ পাওয়া যায়, তো আজকের দিনটাই করব। তো আমরা 2 দিন আগে করতেছি তার মৃত্যুবার্ষিক বলতে কোনো মিলাদ পড়ানো হবে না, জাস্ট বাইরে কিছু অসহায় মানুষদের খাবার দিব। তো আমার মেয়ে বলতেছিল আম্মু আমি ডিম ছিলবো, অনেকক্ষণ ধরেই সে বলতেছিল তার এটা খুব ভাল লাগে এই কাজটা। তাই আমি বললাম ঠিক আছে, তুমি রিয়ান মামা ছিল। তো আমি খালা সুরা আমরা 4জন মিলেই ডিম ছিলতেছিলাম। তো ডিমগুলো আসলে নতুন, মানে একদম তাজা হওয়ার কারণে ডিমগুলো ছুটে ছুটে আসতেছিল, মানে ছিলতে অনেক কষ্ট হচ্ছিল। তো সুরা যেটা সুন্দর করে ছিলতেছিল আমাদেরকে দেখাচ্ছিল, দেখো আমি পারছি, অনেক সুন্দর হয়েছে ডিম ছিলা। তো আর ওইদিকে হচ্ছে আপা হচ্ছে ঘর ঝাড়ু দিবে, বিছনাটা ঝেড়ে নিল। আর এদিকে হচ্ছে আপা এখানে জায়ফল জয়ত্রী আর কি মশলা আম্মু আপাকে দিয়ে বাটাচ্ছে আর রোস্টের জন্য। তো পেঁয়াজ টেয়াজ কাটা শেষ, আম্মু এক চুলায় অলরেডি পোলাও বসাই দিছে, আরও 2 পাতিলা পরে রান্না করা হবে। আর এখানে পোলাও 1 পাতিলা হয়েও গিয়েছে। তো আমি আম্মুকে বলছি আম্মু 1 পাতিলা হয়ে গেছে, 1 পাতিলা বাটিতে বেড়ে ওই পাতিলটা খালি করে দিচ্ছি, ওই পাতিলায় তুমি আবার বসাও। তো এখানে যে কয়টা হয়েছে সে কয়টা বাটি কমপ্লিট করে ফেলেছি। আর আরেক চুলায় রোস্ট বসানো হয়েছে। আর আমার মেয়ে যেহেতু বাটিতে ডিম দিতে পারে নাই, তাই সে বলতেছিল সে এখন শসা দিবে। আমাকে ওই রুমে গিয়ে বলতেছিল আম্মু বাটিতে শসা কেটে দিলে ভালো হতো না। তাই আমি বলছি হ্যাঁ, শসা তো কাটা হয় নাই, কাটা হলে তুমি দিও। তো ওর মাথাও আসছে যে এটার এই বক্সে শসা লেবু দিলে ভালো হতো। এইটা বলার কারণ হচ্ছে যে সেও বক্সে বক্সে আর কি শসাগুলো দিবে। তো আমি বলতেছি আম্মু তুমি প্রত্যেকটাতে 2টা 2টা করে দাও। তো ওইটা দিতেছে, সাথে ওর মামা ছোটো মামাও ওর সাথে পরে তাড়াতাড়ি করলো। আসলে সুরা বাবা বলছিল, সুরা বাবা আর আমার ননদ বলছিল যে বাইরে থেকে কিনেই দিয়ে দিই বাসায়, মানে কষ্ট হয়ে যাবে। কিন্তু আসলে কি আমরা বাসায় নিজের হাতে রান্না করে খাওয়াতে বেশি পছন্দ করি। সবসময় আসলে আমরা এই সব প্ল্যান করলে আমরা সবসময় বাসায় রান্না করে দিই, যেন সবাই একটু পেট ভরে খেতে পারে। বাইরে আসলে ওরকম আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় যে তারা পেট ভরে খেতে পারবে না। তো আমরা একটু বেশি করে রান্না করে বেশি করে দেওয়ার চেষ্টা করি, যে কয়জনকেই দিব যেন তারা পেট ভরে খেতে পারে। তো 2 দিন আগে আমার ভাইয়ের জন্মদিন ছিল, তো তখন আমরা খিচুড়ি, গরুর মাংস, মুরগি রান্না করে কিছু অসহায় মানুষদের খাইয়েছি, বাট ওটা আর ভিডিও করতে ইচ্ছা করে নাই। আর তখন ফেসবুকে ঢুকলেই দেখতাম যে প্রত্যেকটা গ্রামের কি অবস্থা হয়েছে এই ঝড়ে। তো তখন আর মন চাচ্ছিল না যে খাবারের ভিডিওগুলো করি, আর আমার ভাইও চায় নাই। তো যাই হোক, আজকে একটা ভিডিও ছাড়লাম অনেক দিন পরে। তো সুরা বাবা এখানে সবগুলো খাবার নিয়ে যাচ্ছে, সুরা বাবা লিখন আমার ভাই ভাবি সবাই মিলে প্যাক করে দিয়েছে। আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আম্মু খালার বাসায় যাচ্ছে, যদিও আম্মু হঠাৎ যাচ্ছে, যাওয়ার কোনো প্ল্যান ছিল না। খালা চলে যাচ্ছিল, ওই মুহূর্তে আম্মুকে আমরা জোর করে বললাম যে তুমি এই পর্যন্ত কোথাও যাও নাই, এখন যাও, বেড়ায় আসো। আম্মু আসলে তার 2 নাতনিকে ছেড়ে আসলে কোথাও গিয়ে থাকতে চায় না, তার সামনে তার 2 নাতনি খেলবে সারাদিন, সেটা তার দেখতে খুব ভালো লাগে। তা আমার মেয়েটার মন অনেক খারাপ হয়ে গেছে, তার রিয়ান মামা চলে যাচ্ছে, সাথে তার খালা নানি তার নানিকেও নিয়ে যাচ্ছে। তো দেখলাম একটু কান্না কান্না অবস্থা তার হয়ে যাচ্ছে।
ওকে বলতেছিলাম নানি 2 দিন পরেই চলে আসবে। তারপর দেখলাম যে ভাইয়া ফোন দিছে, ওই তখন ভাইয়াকে বলতেছিলাম ভাইয়া তুমি এখনই তারাবিকে নিয়ে আসো, কারণ তারাবির সাথে খেললে ওর মাইন্ডটা চেঞ্জ হয়ে যাবে, সে আর মন খারাপ করে থাকবে না। তো ভাইয়া আবার আম্মুর সাথে কথা বলছিল, আর ভাইয়াও তাড়াতাড়ি করে নিচে নামছে। তারপরে তারাবি আসলো, 2 বোন মিলে খেলাধুলা করলো। তারপর আমার মেয়ে একটু নর্মাল হলো। তো আজকে ভিডিওটা আমি এডিট করলাম, আজকে হচ্ছে রবিবার 2 জুন, আজকে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিক। তো সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, তিনি অনেক ভালো মানুষ ছিল এবং আল্লাহ যেন তার সকল গুনাহ মাফ করে তাকে জান্নাতবাসী করে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ। ও তুমি বাটি এভাবে করে রাখছো? আচ্ছা, এখন তো খাওয়া শেষ তাই না? এখন আমরা এটা রেখে আসি। দেখো সুরা আপনি তিরিং বিরিং করে, খালি তিরিং বিরিং করে। আর তারাবি কি করে? এখন তোমরা খেলো, সবাইকে টাটা বলে দাও তো আম্মু। টাটা বলো, টাটা বলো, টাটা টাটা।